শাহিদ, খেয়ে নে। না, আমি খাবো না। তুমি খাইয়ে দাও, না হলে আমি খাবো না। তোকে এখন খাওয়াতে গেলে হবে, আমার এখন সময় নেই, আমি এখন পার্টিতে যাব। এই নে মোবাইল, কার্টুন দেখ আর একা একা খা। মাসি, আমি বেরিয়ে গেলাম, বাবু যা চাই তুমি দিও, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। শাহিদ, তুমি মোবাইলে কার্টুন দেখো আর আমি ওদিকে কাজ কামগুলো সেরে নি। ঠিক আছে। শাহিদ, তোমার মা কই? দাদা বাবু, দিদিমণি পার্টিতে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনি বসুন, আমি চা করে আনছি। ঠিক আছে। কি ব্যাপার বাবু, তোমাকে তো প্রত্যেক দিন খাতায় বাড়ির কাজ দিই, তুমি তো কোনো দিন বাড়ির কাজ করো না। তোমার মা তোমাকে বাড়ির কাজ কোনো দিন করায় না নাকি? এ দেখো লেও, এগুলো করো। এই নিন চা। বাবুকে একটু ভালো করে পড়াবেন, হ্যাঁ, বাবু আমাদের একমাত্রই সন্তান। আমি তো ভালো করেই পড়াই, আপনি একটু বাড়ির কাজগুলো করাবেন, তাহলে ভালো হবে। আর আমি তো ওকে প্রত্যেকদিন বাড়ির কাজ দিই, আর আপনি ওকে ওগুলো করান না নাকি? হ্যাঁ হ্যাঁ, করাই তো, আমি কালকে পার্টিতে গিয়েছিলাম তো, তাই করানো হয়নি। বাবা বাবা, তুমি একটু বাইরে আসো না, তোমার সঙ্গে আমি ব্যাট বল খেলবো। না বাবু, আমি একটু কাজে ব্যস্ত আছি তো, তুমি একা একা খেলো গা। না বাবা, আমি তোমার সঙ্গে খেলবো, তুমি আসো। ও বাবা, আসো না, আমি তোমার সঙ্গে খেলবো। না বাবু, আমি একটু ল্যাপটপে কাজ করছি তো, এই নাও মোবাইল, তুমি ওই ঘরে গিয়ে একা একা খেলো গা। মা মা, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সঙ্গে যাব। না না বাবু, তোমাকে যেতে হবে না, এই পাশের বাড়ির আন্টির সঙ্গে আমার দরকার আছে, তাই যাব। মা, আমাকে নিয়ে চলো, আমিও যাব। তোমাকে যেতে হবে না, আমি এক্ষুনি চলে আসব। এই নাও মোবাইল, ঘরে গিয়ে দেখো গা। মা মা, আজকে আমাদের স্কুলে পরীক্ষার রুটিন দিয়েছে, সামনের সপ্তাহে পরীক্ষা। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, আজ থেকে আমি তোকে ভালো করে পড়াবো, পরীক্ষায় ফার্স্ট হতে হবে। এই নে বাবু, খেয়ে নে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতে হবে, সামনে পরীক্ষা। না মা, আমি খাবো না, আগে মোবাইল দাও, মোবাইল দেখবো আর খাবো। দেবো এক থাপ্পড়, সামনে পরীক্ষা আর তুমি মোবাইল দেখবে আর খাবে? মোবাইল হবে না, খেয়ে নাও, পড়তে বসতে হবে। খাওয়া হলো, এবার চলো, পড়তে বসতে হবে।
অঙ্ক দিয়েছি সেটাও তো পারছো না। থাকার প্যান প্যান করতে হবে না, যাও গিয়ে ঘুমাও গা। কি ব্যাপার, এত ভোরবেলায় গেমের আওয়াজ কোথা থেকে আসছে? এ কি, তুমি এত ভোরবেলায় গেম খেলছো? তোমার চোখে ঘুম নেই? দাও ফোন, ঘুমাও। কি ব্যাপার বৌদি, শাহিদ এখনো ঘুম থেকে উঠেনি নাকি? ও ঘুম থেকে উঠবে কি করে? আমরা ভোরবেলায় ঘুমোচ্ছি আর ও চাদরের তলায় মোবাইল নিয়ে গেম খেলছে। তাহলে ও সকালবেলায় ঘুম থেকে উঠতে পারে? আপনি বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। শাহিদ, এই শাহিদ ওঠ, তোকে মাস্টার মশাই পড়াতে এসেছে। আর ও করিসনি, ওঠ নালে গায়ে জল ঢেলে দেব। মাস্টার মশাই, শাহিদকে একটু ভালো করে পড়ান, সামনে পরীক্ষা, ওকে ভালো রেজাল্ট করতে হবে। ঠিক আছে বৌদি, আমি দেখছি। জোরে জোরে পড়ো। কই দেখি খাতাটা। এই নাও, এই অঙ্কগুলো করো, আমি একটু বাথরুম থেকে আসছি। আমি তোমাকে অঙ্ক করতে দিয়ে গেলাম আর তুমি অঙ্ক করা বাদ দিয়ে আমার মোবাইল দেখছো। দাও মোবাইল, অঙ্কগুলো করো আগে। আপনার মোবাইলটাও নিয়েছে, জানেন না তাই ও স্বভাবটা খুব খারাপ হয়ে গেছে। সব সময় মোবাইল মোবাইল আর মোবাইল, সব সময় মোবাইল নিয়েই ব্যস্ত। একদম প্রশ্রয় দেবেন না, দুষ্টুমি করলে দুটো পিঠে দিয়ে দেবেন। অঙ্কগুলো তাড়াতাড়ি করো। ওগো, বাবুর তো আজকে পরীক্ষা, আমি বাবুকে স্কুলে রেখে আসছি। আমার অফিস থেকে ফিরতে দেরি হবে। তুমি যদি অফিস থেকে তাড়াতাড়ি আসো তাহলে আসার সময় বাবুকে স্কুল থেকে নিয়ে এসো। ঠিক আছে, তুমি বাবুকে স্কুলে নিয়ে যাও, আমি আসার সময় নিয়ে আসবো। বাবু, তুমি এখানে বসো,
আমি ফ্রেশ হয়ে আসছি। আরে বাবু, তোরা চলে এসেছিস। এ কি, তোর বাবার মোবাইলটা ফেলে ভেঙে ফেললি? কি হলো? এই দেখো, তোমার মোবাইলটা ফেলে ভেঙে ফেললো। দিন দিন যত বড় হচ্ছে ততই দুষ্টু হচ্ছে। মোবাইল ছাড়া 1 মিনিটও থাকা হয় না। কই দেখি দেখি। মোবাইলটা তো অনই হচ্ছে না। এই মোবাইলে আমার কত কিছু ছিল জানিস? আমার যত অফিসের ডকুমেন্টস সব কিছু আছে। দিন দিন তোর বাদরামি বেড়ে চলেছে। থাম, তোকে জাতি করে ফেলছি। পরীক্ষা দিচ্ছিস, এবার পরীক্ষা থেকে রেজাল্ট ভালো না হয় তাহলে দেখবি কি করি। থাক থাক দিদিমণি, শাহিদকে আর কিছু বলেন না। এসো শাহিদ, আমার সঙ্গে এসো। দেখেছো রানী, দেখেছো মোবাইলটা কি করলো? থাক থাক, আমি অনেক বকেছি, তুমি আর কিছু বলো না। তুমি দোকানে গিয়ে দেখো মোবাইলটা সারা হয় কিনা। দেখি যাই। এই দেখো, তোমার গুণধর ছেলে কি রেজাল্ট করেছে দেখো। এই দেখো, স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে। কালকে বাবা মাকে সঙ্গে করে স্কুলে যেতে বলেছে। যেও তোমার গুণধর ছেলেকে নিয়ে। এখন আমার ছেলে, তোমার ছেলে না। দিদিমণি, আপনারা একটু চুপ করুন না। বাচ্চা ছেলে, বড় হলে ঠিক পড়বে। আর বকেন না, কালকে স্কুলে যায়েন, তাহলেই হবে। আসতে পারি ম্যাম? আসুন আসুন, বসুন। আপনারা শাহিদের মা বাবা? আপনারা শাহিদকে বাড়িতে পড়াশোনা করান না? আপনার ছেলে এ কি রেজাল্ট করেছে? ম্যাডাম, সে কথা আর বলেন না। বাড়িতে ও সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। খেতে গেলে মোবাইল, পড়তে গেলে মোবাইল, ঘুমোতে গেলে মোবাইল, সব সময় ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল ছাড়া ও 1 মুহূর্ত চলে না। তাহলে কি ওর পড়াশোনা হয় বলুন? শাহিদ, তোমার বাবা মা যেগুলো বলছে সেগুলো কি সত্যি? তুমি এতটাই মোবাইল আসক্ত? হ্যাঁ ম্যাম, সব সত্যি। আমি একটা অপরাধী। আমি মোবাইল আসক্ত হয়ে গেছি। কিন্তু তুমি মোবাইল আসক্ত হলে কেন? ম্যাম, আমি যখন খেতে চাইনি তখন কেউ আমাকে গল্প বলে আদর করে খাইয়ে দেয়নি তো আমার হাতে মোবাইল দিয়ে ভুলিয়েছে। আমিও ভুলেছি। এখন আমার মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি তো গেমও খেলতে। আমার তো খেলতে ইচ্ছা করে, আমার সঙ্গে তো কেউ খেলে না। আবার আমাকে ওরা খেলতে নিয়েও যায় না। এখন আমি কি করব আপনি বলুন। তাই আপনাদের সকলকে বলছি, বাচ্চাকে একটু সময় দিন। বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করবেন না।